লুচি খেয়েছি কবে, ভিডিও দিচ্ছি আজকে। লুচি খেয়ে হজম হয়ে বেরিয়েও গেছে, কিন্তু ভিডিও ছাড়া হয়নি। তোমরা তো জানোই, কারণ দুদিন আমি খুব ব্যস্ত ছিলাম আমার জন্মদিনের জিনিসপত্র নিয়ে, ভিডিও নিয়ে, সেই জন্য আর ভিডিওটা ছাড়া হয়নি। এই ভিডিওটা হচ্ছে 2.5 দিন 3 দিন যে খুব নির্মচাপ ছিল সেই তখনকার ভিডিও। দেখে বুঝতেই পারছো আমাদের বাড়িটা বস্তি বাড়ির থেকে কোনো অংশে কম নয়। আর এই বস্তি বাড়ির অবস্থা, সামনে পেছনে আনাচে কানাচে কি হয়েছে সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তাই চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি, ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও বেশ ভালো আছি। এই যে ওয়েদারটা গেল, আর এই ওয়েদারে যে উঠোন ঝাড়া, সেটা যে কত মজাদার সেটা শুধুমাত্র যে দেয় বা যার বাড়ি বিশাল উঠোন তারাই শুধুমাত্র জানে। আর যাদের বাড়িতে অল্প একটু জায়গা, কোনো ব্যাপার না, জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে গেল, সেই সব বাড়িগুলো আমার কাছে বেশ ভালো লাগে। যাই হোক, আজকের মেনুতে মা কি কি রান্না করেছিল, এই বৃষ্টির ওয়েদারে কি খাবো সেইগুলোই তোমাদের সাথে আজকে দেখাবো। তাই আমাদের বাড়িতে যেহেতু হাঁস আছে, সেটা কোনো নতুন কথা নয়। সেই হাঁসের ডিম ছিল, আর সেই হাঁসের ডিম ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে মা সিদ্ধ বসিয়ে দিয়েছিল, দেখেইছো। আর আমি সেই ডিমগুলো আলুগুলো ছুলে দিয়েছি। আর মা কাজ কমানোর জন্য থোড় কেটে রেখেছিল রাতের বেলা, সেই থোড় দিয়ে বেসন দিয়ে বড়া করে দিয়েছে, আর থোড় ভাজা করে দিয়েছে। ছিল ডাল, আর ছিল ডিমের তরকারি, আর নিশ্চয়ই সিদ্ধ ছিল। সেটা অবশ্যই খেতে গেলে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ভিডিওতে আমি আমার খাওয়াটাও দেখাবো। যেটা বলেছিলাম, সকালবেলায় তো লুচি আমি রীতিমতো 2টো মেরে দিয়েছিলাম, বাসি লুচি, যেটা খেতে আমার কাছে বেশ লাগে। আজকে নয় তরকারি দিয়ে খেয়েছি, অন্যদিন চা দিয়ে খাই। তারপরে মেরে দিয়েছিলাম ভাঙা ভাঙা কিছু ডিমের টুকরো, যেগুলো ছুলতে গিয়ে একটু বেশি বেরিয়ে গেছে। তার সাথে যে গরমা গরম বড়া, তার সাথে আলু সিদ্ধ দিয়ে আবারও এক থাল মেরে দিলাম। দেখতেই পারলে, তাহলে ডায়েট কি করে কমাবো আর কি করে এবার রোগা হব সে তো বুঝতেই পারছো। 2বার আমার খাওয়া অবশেষে শেষ হয়েছে। তারপরে একটুখানি ডিম ভাজা হতে হতে বাইরেতে দেখেছিলাম, কারণ বৃষ্টি কোনো মতোই কমেনি। এখন বৃষ্টি, তখন ভালো, আবার খারাপ, আবার ভালো, এই করতে করে একটু পুকুর পাড়টা দেখেছিলাম। কারণ আমার বাড়ির সামনে এই পুকুর পাড়টা বেশ ভরা ভরা। সবাই তো বলছে রাত বাড়লেই নাকি বন্যা হবে, তাই খুব আনন্দে রয়েছি। বন্যা হবে, বেডিংপত্র নিয়ে পরের বাড়িতে চলে যাব, কাজ বাজ বন্ধ করে সারাদিন শুধু খাবো দাবো আর ঘুমাবো। সেই জন্য অবশ্যই জানি বন্যা হলে খুব কষ্ট, কিন্তু আমার আর কি কষ্ট, পরিবারের কষ্ট। যাই হোক, আমি বেডিংপত্র সব নিয়ে গোছানোর জন্য রেডি আছি। তারপরে ঘরে আস্তে আস্তে দেখি মা ডিম দিয়ে দিয়েছে, আর ঝোলটাও টকবক করে বেশ ফোটার পরে মা ওটা নামিয়ে নিয়েছিল। আর আজকে দুপুরে যেহেতু হাঁসের ডিম দিয়ে খাবো, তাই মজাটাই আলাদা। আর আজকের ওয়েদারটা যেহেতু একটু পরিবর্তন হচ্ছে, সেহেতু মা আজকে পুকুর ঘাটে গেছিলো, আর আমিও মার পেছন পেছন ক্যামেরাটা নিয়ে গেছিলাম। কারণ আমাদের এই পুকুর পাড়টায় প্রচুর মানুষের স্নান করে, কাছাকাছি করে। মা স্নান করে আসার পরেই দেখলাম মা আমি দুজনে মিলে থালা নিয়ে বসে গেছি। যা যা মেনু ছিল তাই মেনু দিয়ে দুপুরের সেবাটা বেশ করে খেয়েছিলাম হাঁসের ডিম, যেটা আমার কাছে অত্যন্তই প্রিয় একটি খাবার। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যদি কেউ হাঁসের ডিম না খাও, অবশ্যই খেয়ে দেবে, বেশ ভালো। অনেকের কাছে আষ্টে গন্ধ লাগলো, আমার কাছে এসব কিছুই লাগে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে।